নমস্কার। আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ অমেয়ানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। মহারাজ দেওঘরে যখন ছাত্রাবাস দেখতেন, অনেক ছেলে এসেই তার কাছে অভিযোগ জানাতো। মহারাজ সমস্ত সমস্যার সমাধান করতেন এবং তাদের কথা মন দিয়ে শুনতেন। একটি ছেলে এসে বলেছিল, আপনারা টাকাওয়ালা লোকদের কেউ এলে বেশি আপ্যায়ন করেন, আমাদের মা বাবা এলে তো সেরকম করেন না। তিনি বুঝিয়ে বললেন, দেখো তোমরা মাসে যে টাকা দাও তা মাসে মাসে খরচ হয়ে যায়, কিছুই থাকে না। তোমরা যে বিল্ডিংয়ে থাকো, নতুন বিল্ডিং করার দরকার, সে টাকা কোথা থেকে আসবে? যাদের টাকা আছে তাদের একটু আদর আপ্যায়ন করলে, তারা খুশি হয়ে টাকা দিলে তোমাদের জন্যে, পরে যারা ছাত্র আসবে তাদের জন্যে বিল্ডিং করা যাবে। তাই একটু আদর আপ্যায়ন করা হয়। ছেলেটি নিজের ভুল বুঝতে পেরেছিল। একটি ছেলে আত্মহত্যা করেছিল। ওখানকার মহন্ত মহারাজ ছিলেন সরল লোক। তাকে অমেয়ানন্দজি বলেছিলেন ছেলেটির ডেড বডি পোস্টমর্টেম করার জন্যে। মহন্ত মহারাজ শুনলেন না, বললেন কিছু হবে না। ছেলেটির অভিভাবককে খবর দিতে তারা সম্মতি দিতেই তাদের সামনেই দাহ কাজ শেষ হয়েছিল। পরে অন্যদের নানা কথায় তারা অভিযোগ করে যে তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। তখন খুব গোলমাল শুরু হয়েছিল। প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠে দেওঘরের মহন্ত মহারাজকে ডেকে পাঠিয়েছিলেন। মহন্ত মহারাজ বলেছিলেন, আমি তো কিছু করিনি, অমেয়ানন্দজি সব করেছে। অমেয়ানন্দজিকে তখন বলা হলো, যেভাবে হোক এই সমস্যার সমাধান করো। এরপর দুজনই ছেলের বাড়িতে গিয়ে তাদের আত্মীয়দের অনেক বুঝিয়ে সমস্যার সমাধান করেছিলেন। অর্থাৎ মহন্ত মহারাজ আর অমেয়ানন্দজি দুজনেই সেই ছেলেটির আত্মীয়ের বাড়িতে গিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন। জয়রামবাটিতে তিনি যখন ম্যানেজার ছিলেন, বিশেষ দিনে তিনি নিজে মন্দিরে বসে জপ ধ্যান করতেন, অন্যদেরও উৎসাহিত করতেন। ব্রহ্মচারীদের শাস্ত্র গ্রন্থ পড়াতেন, বিশেষত বেদান্তসার ও বিবেক চূড়ামণি। ঠাকুরমা স্বামীজির জীবনী গ্রন্থ তো আছেই। বেদান্তসারের অধিকারীর সংজ্ঞাটি মাঝে মাঝেই মুখস্থ বলতে বলতেন। রাতে কখনো কখনো ধুনি জ্বালিয়ে জপযজ্ঞ করতেন। রামময় মহারাজ বলতেন যে শরৎ মহারাজ যখন জয়রামবাটিতে থাকতেন, তখন শনি মঙ্গলবার ব্রহ্মচারীদের নিয়ে আমোদরে গিয়ে জপ ধ্যান করতেন। রামময় মহারাজ তখন মহন্ত। তাকে অমেয়ানন্দজি বলেছিলেন, আপনি এদের বলেন না কেন? রামময় মহারাজ বলেছিলেন, এরা কি শুনবে? অমেয়ানন্দজি বলেছিলেন, নিশ্চয়ই শুনবে। এরপর থেকে তিনি ব্রহ্মচারীদের নিয়ে আমোদরে মায়ের ঘাটে জপ ধ্যান করতেন। পরে ডাকাত পড়েছিল একবার, আর সাপ টাপ বের হয়েছিল বলে সেটি বন্ধ হয়ে যায়। জয়রামবাটিতে অমেয়ানন্দজি মাঝে মাঝে সাধু ব্রহ্মচারীদের ঘরে ঢুকে দেখতেন ঘর পরিষ্কার আছে কিনা। বলতেন, ঘর পরিষ্কার না থাকলে মন পরিষ্কার থাকে না। মাঝে মাঝে সিংহবাহিনীর মহাপ্রসাদ হতো রাতের বেলা। বেশি চাইলে তিনি সুন্দরানন্দ মহারাজের কাছে শোনা কথাটি বলতেন, পাইবা খাইবা চাইবা না, দেখবা শুনবা বলবা না, আইবা যাইবা থাকবা না, কোনো আপদ পাইবা না। অতি ভোজন বা অন্য কোনো কিছু নিয়ে বেশি মাতামাতি করলে তিনি সাবধান করে দিতেন। বলতেন, এখন হই হই করো, পরে হায় হায় করবা। বলতেন, দিনে খাইবা বারুদ ঠাসা, রাতে খাইবা দুধ বাতাসা। সাধু ব্রহ্মচারীদের মিষ্টি বেশি খেতে বারণ করতেন। রাতের বেলা একেবারে মিষ্টি কম। বলতেন, রাতে মিষ্টি খেলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। স্বামী বোধাত্মানন্দ ছিলেন প্রবেশনার্স ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। তিনি গীতার সাংকর ভাষ্য পড়াতেন। স্থিতপ্রজ্ঞের লক্ষণ পড়াতে গিয়ে তিনি আচার্য শঙ্করের কথা বলতেন। স্থিতপ্রজ্ঞের যা স্বাভাবিক লক্ষণ তা সাধকদের অনুশীলন করতে হয়। সেই জন্যে অমেয়ানন্দজি মহাপুরুষদের সাধনের কথা যা শুনতেন তাই সাধন করতে লেগে যেতেন। শুধু কৌপিন পরে রাতের বেলা ধ্যান করতেন। বৃন্দাবনের কথা তিনি
খুব বলতেন। কালিকানন্দ নামে ছিলেন একজন রাজা মহারাজের শিষ্য। তুরীয়ানন্দ মহারাজের সেবা তিনি করেছেন। একবার তিনি দেখেন কালিকানন্দ একটা লেপ জোগাড় করে এনেছে। দেখেই তুরীয়ানন্দজি বললেন, একটু শীত শীত অনুভব করতে হয়। অমেয়ানন্দজি নিজেও একটু কম শীতের কাপড় ব্যবহার করতেন। পরের দিকে শরীর খারাপ হওয়াতে এবং শীতের ধাতে অ্যাজমা থাকাতে গরম কাপড় তিনি পরতেন। তিনি বলতেন, খিদের ভাব রেখে খেতে হয়। প্রেমেশানন্দজির কথা তিনি বলতেন যে, উনো ভাতে দুনো বল, অতি ভাতে রসাতল। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম